হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আজকে বুধবার আর আমরা আজ বেরিয়ে পড়লাম অযোধ্যার উদ্দেশ্যে। আমরা যে ট্রেনটিতে যাচ্ছি সেটির নাম হলো গান্ধীধাম এক্সপ্রেস, নাম্বার হলো 15668। আমাদের টিকিট কাটা হয়েছিল কোচবিহার থেকে অযোধ্যা অবধি। আমার হাজব্যান্ড, দুই ননদ, তাদের হাজব্যান্ড, ছেলে মেয়ে, ওরা সবাই কোচবিহার থেকে উঠেছিল ট্রেনে। আর আমি, আমার মা আর আমার ছেলে, আমরা তিনজন এনজিপি থেকে ট্রেনে উঠেছি। রাত্রে ঘুমটা ভালোই হলো। এখন বাজে সকাল 5:15 আর আমরা এখন রয়েছি পাটনা জংশন। ভীষণ গরম লাগছে আর বাইরে কিন্তু ভালো রোদ। এখানে 3টা বাচ্চাই খেলছে। খুব গরম, তাই জামাগুলো খুলে দেওয়া হয়েছে। 3টে বাচ্চাই খুব মজা করছে। এটা ওদের প্রথম জার্নি একসঙ্গে ট্রেনের মধ্যে, তাই ওরা খুব এনজয় করছে এই জার্নিটাকে। ফাইনালি আমরা নেমে পড়লাম অযোধ্যাতে। এখন বাজে দুপুর 2টো আর আমরা এখন স্টেশনের বাইরে যাচ্ছি। আমরা এখন অযোধ্যা ক্যান্টে নেমেছি। এখানে একটা অটো পেলাম, অটো টোটো সবই আছে, তো আমরা অটো বুক করেছি। যেহেতু আমরা অনেকজন, 10 জনের মতো মেম্বার আছি, তাই আমরা অটো বুক করেছি। এখন আমরা যাচ্ছি অযোধ্যা ধাম। এই যে আমাদের অটো, সবাই উঠে গেছে, এখন আমি উঠবো। আর এখান থেকে অযোধ্যা ধাম 10 কিলোমিটার, ভাড়া নিচ্ছে 200 টাকা। অযোধ্যা ধামে নেমে আমরা আগে হোটেলে উঠবো, তারপরে ঘুরতে যাব। আমরা যে অটোটাতে উঠেছি সেই অটোর দাদাকে বললাম আমাদের একটা ভালো হোটেলে নিয়ে যেতে, তো সেই দাদাই আমাদের এই হোটেলটাতে নিয়ে আসলো। রুমের মধ্যে রয়েছে 2টো বড় বড় বেড, রয়েছে অ্যাটাচ বাথরুম, এখানে কোমোড রয়েছে,
সবাই খেলছে এখানে। এই রুমটা আমরা নিয়েছি উইথ এসি 1800 টাকা আর নন এসি 1600 টাকা। তো এটাই নিলাম আমরা উইথ এসি। এখন আমরা যাচ্ছি নয়াঘাটের দিকে, ওখানে সন্ধ্যা আরতি দেখবো, তার জন্য যাচ্ছি। সবাই রেডি হয়ে গেছে, আমরা বেরোচ্ছি। আমরা এখন টোটোতে করে যাচ্ছি সূর্য নদী ঘাট সন্ধ্যা আরতি দেখতে। একটা টোটোতেই সবাই উঠেছি আমরা এখানে। আমাদের হোটেলটা থেকে সূর্য নদী ঘাট 5 থেকে 10 মিনিটের রাস্তা। আমাদের যেহেতু দেরি হয়ে গেল তাই আমরা টোটোতে করে যাচ্ছি, না এলে আমরা একটু হেঁটেই যেতাম, আরও অনেক কিছু দেখে দেখে যেতাম। অযোধ্যা শহরের অন্যতম পবিত্র নদী সূর্য নদীর তীরে, এবং আমি নেমেছি জলের মধ্যে। বলা হয় এখানে অনেক জায়গা থেকে অনেক পুণ্যার্থী আসে এবং এই জলে স্নান করলে নাকি মোক্ষ লাভ হয়। তো আমি তো এখন স্নান করতে পারবো না, তাই নেমে গেছি সূর্য নদীর জলে। তাই আমি হাত পা মুখ ধুয়ে নিলাম আর একটু গায়ে জল ছিটিয়ে নিলাম। অনেকেই এখনও স্নান করছে, অনেকে আবার এখানে প্রদীপ প্রবাহিত করছে। সারা বছর সূর্য নদীর তীরে কিন্তু পুণ্যার্থীদের ভিড় লেগেই থাকে। এখানে না আসলে বোঝা যাবে না যে জায়গাটা কিরকম, কারণ এটা তো ফিল করার ব্যাপার। তো এখানে ওই ফিলটাই লাগবে। এখানে আরতি শুরু হয় সন্ধ্যা 6টা থেকে। আমরা কিন্তু এখানে 5:30টার মধ্যেই চলে এসেছি। যারা যারা আরতি দেখবে তারা কিন্তু সবাই আগেই চলে আসে, কেননা খুব ভিড় হয়, তাই বসার জায়গা কিন্তু পাওয়া যায় না, তাই আগে এসে বসতে হয়। আমরা এখন বসে গেছি সরজু নদীর তীরে আরতি দেখতে, সন্ধ্যা আরতি। এখানে সবাই বসে পড়েছে, দেখতেই পাচ্ছ সবাই সিঁড়িতে বসে পড়েছে। সামনে এখন পূজা হচ্ছে, তারপরে আরতি শুরু হবে। তো খুব ভালো লাগছে। আর এখানে গঙ্গার মতোই, যেখানে আমরা হরিদ্বারে যখন গিয়েছিলাম গঙ্গার মতোই একদম সেম এখানে প্রদীপ প্রবাহিত হয়। তো সবাই কিন্তু এখানে প্রদীপ প্রবাহিত করছে, এখন ওটাই দেখবে। সন্ধ্যা আরতি কমপ্লিট হয়ে গেছে। এখানে দিচ্ছিল প্রসাদ, আমরা প্রসাদ নিতে গিয়েছি এবং প্রসাদ নিলাম। এখন আমরা এই প্রসাদটা গ্রহণ করব। সূর্য নদীর ওই পার থেকে আমরা এই পারে আসলাম। ওই যে দেখা যাচ্ছে লেজার শো এখন শুরু হবে, কিন্তু আমাদের সময়ের অভাবে আমরা এই লেজার শোটা দেখতে পারলাম না। নদীর ধার ধরে 5 মিনিটের হাঁটা পথে আমরা পৌঁছে গেলাম লতা মঙ্গেশকর চকে। আমরা এখন রয়েছি লতা মঙ্গেশকর চকে। এই যে সোজা গলিটা, এই গলি ধরে যাওয়া যাবে রাম জন্মভূমি এবং হনুমানগাড়ি। অযোধ্যার প্রাণকেন্দ্রে অবস্থিত এই লতা মঙ্গেশকর চক, যা কিংবদন্তি সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের নামে নামকরণ করা হয়েছে। স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের কাছে মন্দির নগরীতে নিখুঁত সেলফি তোলার জন্য এটি একটি প্রধান হটস্পটে পরিণত হয়েছে।
এই লতা মঙ্গেশকর চকে রয়েছে 14 টন ওজনের একটি বিশাল অলংকৃত বীণা। এই সোজা রাস্তা ধরেই যাওয়া যায় অযোধ্যার রামলালার মন্দিরে। রাস্তার দুপাশে যে স্তম্ভগুলো রয়েছে, এই স্তম্ভগুলো রাজস্থানী গোলাপি বেলে পাথরে নির্মিত, যা মন্দিরের মূল স্থাপত্য শৈলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। চারিদিকটা খুব ভালো করে ঘুরে নিলাম সবাই। এরপরে আমরা একটা সেলফি তুলে নিলাম। সারাদিন ট্রেন জার্নি, তারপর ঘোরাঘুরি করার পরে আমাদের পেয়ে গেছে খিদে। তো আমরা আর সময় নষ্ট না করে এই হোটেলটাতে ঢুকে পড়ি খাওয়ার জন্য। পুরো ভেজ রেস্টুরেন্ট এটা। বাবু দেখি, বাবু বাবু মুখটা দেখি। আবার এখানে সবাই নিজের মতো করে খাবার অর্ডার দিয়েছে। খাবার এখনও আসেনি, তাই আর কি করব, বসে আর কয়েকটা সেলফি তুলে নিলাম। খাবার চলে এসেছে, সবাই কিন্তু খেতে ব্যস্ত এখানে। খাওয়া শেষে আমরা চলে যাই আবার রুমে। সবাই এতটাই টায়ার্ড যে সবাই ঘুমিয়ে পড়েছে। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় শ্রীরাম।